প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর যখন উপার্জনের সময় আসে তখন আমাদের সামনে তিনটি উপায় থাকে। প্রথমত, যদি আপনার বিনিয়োগ করার মতো অর্থ থাকে তাহলে নিজের ব্যবসা। দ্বিতীয়ত, যদি আপনার বিনিয়োগ করার মতো অর্থ না থাকে তাহলে একটি ভালো চাকরি। তৃতীয়ত, কিছুদিন একটা ভালো চাকরি করার পরে টাকা সঞ্চয় করার পর নিজের ব্যবসা শুরু করা। ব্যক্তিগতভাবে চাকরির চেয়ে ব্যবসাকে বেশি পছন্দ করি। এখানে আমরা চাকরির চেয়ে ব্যবসা কেন ভালো তা নিয়ে আলোচনা করব। নিচে তা বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওতে আপনারা পুরোটাই দেখতে পারবেন ইনশাল্লাহ। টাকার কোনো সীমা নেই, মানুষ শুধুমাত্র টাকার জন্যই কাজ করে। আর চাকরির মধ্যে টাকার পরিমাণ নির্দিষ্ট থাকে, অর্থাৎ মাস শেষে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করা হয়ে থাকে। কিন্তু ব্যবসার ক্ষেত্রে টাকার কোনো সীমা নেই। আপনি যদি চাকরি করেন তাহলে মাস শেষে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ পেয়েই সন্তুষ্ট থাকতে হবে, যা 2 বা 1 বছর পর পর অযৌক্তিক পরিমাণে বৃদ্ধি হতেও পারে আবার নাও পারে। কিন্তু আপনি যদি নিজের একটা ব্যবসা শুরু করেন তাহলে তখন টাকার কোনো নির্দিষ্ট সীমা থাকবে না। আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে যত ইচ্ছা আয় করতে পারবেন। এক্ষেত্রে বেতনভুক্ত চাকরির চেয়ে 10 গুণ বেশি আয় করার সুযোগ রয়েছে। ব্যবসায় কোনো সময় নির্ধারিত করা থাকে না। যদি আপনার নিজের একটা ব্যবসা থাকে তাহলে আপনার জন্য মানুষের জন্য সময়ের কোনো সীমাবদ্ধতা থাকবে না। আপনি যদি চাকরি করেন তাহলে আপনাকে নিয়োগ কর্মকর্তার দ্বারা নির্ধারিত যে সময় বেঁধে দেওয়া আছে ওই সময় মতো আপনাকে কাজ করতে হবে, যা সাধারণত 8 ঘন্টাই হয়ে থাকে। কিন্তু ব্যবসা করলে সময়ের কোনো সীমাবদ্ধতা থাকবে না। এক্ষেত্রে আপনি চাইলেই কম সময়ে কাজ করতে পারবেন, আবার চাইলে বেশি সময় ধরেও কাজ করতে পারবেন, যা আপনার ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভর করবে। আপনার বস আপনি নিজেই। যদি আপনি একটা ব্যবসা শুরু করেন তাহলে আপনাকে আপনার নিজের বানানো নিয়মগুলো মেনে চলতে হবে। এক্ষেত্রে নতুন ধারণা বাস্তবায়নের জন্য বসের নির্দেশনা অপেক্ষায় থাকতে হবে না। ব্যবসার ক্ষেত্রে সফল হলে আপনি চাইলে নির্দিষ্ট নিয়ম বা সীমার বাহিরে গিয়ে কাজ করতে পারবেন, কিন্তু চাকরির ক্ষেত্রে এই সুযোগটা নেই। চাকরির ক্ষেত্রে আরেকটি সমস্যা হলো আপনার বসের জিজ্ঞাসিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আপনি যদি একক ব্যবসার মালিক হন তাহলে আপনাকে প্রশ্ন করার মতো কেউ থাকবে না, অবসর নিতে হবে না। চাকরির ক্ষেত্রে অবস্থান প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত বয়সের পরে আপনাকে অবসর গ্রহণ করতে হবে, আর চাকরি থেকে অবসর গ্রহণের পরে আয়ের কোনো সুযোগ থাকে না। কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাকে অবসর গ্রহণের বিষয়ে চিন্তা করতে হবে না, আরও করতে পারবেন। আপনি আপনার নিজস্ব পরিচয় তৈরি করতে পারবেন। যখন আপনি একটি ব্যবসার মালিক হবেন তখন আপনি নিজেই আপনার একটি পরিচয় তৈরি করতে পারবেন। এক্ষেত্রে আপনার যখন অন্যদের নিকট বলবেন যে আপনার একটি ব্যবসা আছে তখন অন্যদের নিকট আপনি আলাদাভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন, যা চাকরির ক্ষেত্রে কখনো সম্ভব না। আপনাকে ছুটির দিনের জন্য অপেক্ষা করতে হবে না। চাকরির ক্ষেত্রে কাজের বোঝা থেকে বিরতি নেওয়ার জন্য আপনাকে ছুটির দিনের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাকে ছুটির দিনের জন্য অপেক্ষা করতে হবে না। আপনি চাইলেই যে কোনো সময় বিরতিতে যেতে পারেন। ব্যবসা শুরু করে আপনি প্রতিদিন নতুন নতুন জিনিস শিখতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে আপনাকে একাধিক দায়িত্ব পালন করতে হবে, যা আপনাকে অন্যদের তুলনায় অনেক বেশি সক্রিয় করে তুলতে পারে। ব্যবসা শুরু করলে আপনি উচ্চাভিলাষী হয়ে উঠতে পারবেন এবং যা আপনার লক্ষ্য অর্জনের জন্য সহায়তা হতে পারে। কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি যেমন উচ্চাভিলাষী হতে পারবেন না তেমনি কোনো লক্ষ্য নির্ধারণ করতে পারবেন না। কিভাবে একটা টিম পরিচালনা করতে হয় তাও শিখতে পারবেন। ব্যবসার মাধ্যমে কিভাবে একটা টিম পরিচালনা করতে হয়, সর্বোচ্চ ফলাফল অর্জন করতে হয় তা শেখা যায়। এছাড়া আপনি স্থায়ীভাবে আপনার সাথে কাজ করতে কিভাবে গ্রাহকদের সন্তুষ্ট হতে হয় শিখতে পারবেন, কিন্তু চাকরির ক্ষেত্রে এগুলো সম্ভব না। তো এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।